হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমরা রান্না করব, আমার পোষা হাঁসগুলো ডিম দিয়েছে, আর সেই ডিমগুলো আজকে পেঁয়াজ দিয়ে ভুনা করব। তাহলে দেরি না করে চলুন পুরো ভিডিওতে শুরু করি। তো আপনারা নিশ্চয়ই আনন্দ পাবেন এবং আপনাদের ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন ডিমগুলোকে নামিয়ে নেব। ডিম পেঁয়াজ দিয়ে ভুনা করলে সেই স্বাদ। তারপরে শীতের দিন, তো স্বাদটা তো আপনারা বুঝতেই পারছেন। হাঁসের ডিমগুলো ভুনা করার জন্য পুনরায় কড়াইয়ের ভিতর দিয়ে দিচ্ছি আর একটু সয়াবিন তেল। তেলটি গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আদা ও রসুন বাটা। মশলাটা কষানোর জন্য অল্প পরিমাণ পানি। তো মশলাটা কষানো হচ্ছে, এদিকে আমরা কিছু টমেটো কুচি করে নিয়েছি। এই টমেটো কুচিগুলো এখন দিয়ে দেবো ডিম বোনার জন্য। টমেটো কুচিগুলো দেওয়ার পর একসাথে মশলার সাথে কষিয়ে নেব। ডিম বোনা করার জন্য মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। এখন আমরা এই মশলার ভিতর দিয়ে দেব কাঁচামরিচ। এদিকে এক চুলার ভিতরে আমরা ডিম ভুনা করতেছি, আরেক চুলার ভিতরে আমরা টমেটো দিয়ে ডাউল রান্না করছি। তো আজকে আমাদের দুপুরের জন্য রান্না হবে টমেটো দিয়ে ডাউল আর দেশি হাঁসের ডিম ভুনা। তো আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন, আর আমাদেরকে সাপোর্ট যেভাবে করছেন খুব ভালো। আমরা খুব খুশি আপনাদের সাপোর্টে। এভাবে সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি কিরকম হচ্ছে তা কমেন্টে জানাবেন, আর আপনার বন্ধু বান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক দিবেন। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এখন আমরা এর ভিতরে দিয়ে দিব আমাদের হাঁসের ডিমগুলো। সবগুলো হাঁসের ডিম দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে নেব হাঁসের ডিমের সাথে। তো ডিম দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেই, অপেক্ষা করি 5 মিনিট। তো ফাইনালি আমাদের দেশি হাঁসের ডিমগুলো ভুনা করা রান্না শেষ হয়েছে। এখন আমরা এটাকে নামিয়ে নেব। দেখুন আমাদের দেশি হাঁসের ডিম ভুনা করাটা কিরকম হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কি ঘনত্ব হয়েছে
তো আজকে আমরা যে তরকারিটি রান্না করেছিলাম তা হচ্ছে হাঁসের ডিম ভুনা করেছি পেঁয়াজ দিয়ে, আর টমেটো দিয়ে ডাউল রান্না করেছিলাম। আরেকটি জিনিস রান্না করেছিলাম সেটা বলতে ভুলে গেছিলাম, আলু দিয়ে করলা ভাজি, আর এখানে আছে বতুয়া শাক। তো এখানে আছে ভাত বাড়া। তো আমি এখন ভাতটা খেয়ে নেই, দেখি ডিম ভুনাটা কিরকম হয়েছে। প্রথমে করলা ভাজিটা টেস্ট করে দেখি। তাইফা নলা খাবি? নানু তুমি কি খাচ্ছ? কি দিয়ে খাচ্ছ? কি দিয়ে? কিসের ডিম? ভেরি গুড, হাঁসের ডিম খাচ্ছ। আর আমরা হাঁসের ডিম খাচ্ছি এই যে ভুনা কইরা, দেখছো? তুমি খাচ্ছ পোস্ট করে, আমরা খাচ্ছি ভুনা করে। করলা ভাজি দিয়ে প্রথম ভাতটি মেখে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। জানো এই যে তুরিন, করলা ভাজিটা আলু দিয়ে ভাজি করলে খেতে ভালোই লাগে। আমি তো সাধারণত করলা খেতে চাই না, তো আলু দিয়ে করলে একটু মাঝে মধ্যে একটু খাই, ভালোই। এই যে নানু কি খাচ্ছ? কুসুম খাচ্ছ? হ্যাঁ কুসুম বলে না, কি বলে? এখন একটু শাক নিয়ে নেই। এটা হচ্ছে বতুয়া শাক। বতুয়া শাক বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের জন্য খুব উপকারী একটা শাক। এটা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এই শাকটা শীতের সময় পাওয়া যায়, শীত চলে গেলে এই শাকটা পাওয়া যায় না। তো টাকা তুই মাপ পটা দিছে কোন থেকে? হ্যাঁ তো এখন আজকে যে হাঁসের ডিম বোনা করেছিলাম এখান থেকে একটা ডিম নিয়ে দেখি। হ্যাঁ নানু কি বলো? হুম হ্যাঁ কমাচ্ছি। হুম হাঁসের ডিমটা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ডিমের সাইজ অনেক বড়, আর ভিতরে কুসুমের কালারটা দেখেন একবারে যেরকম সূর্যের মতন হলুদ। আর বাজার থেকে যে আমরা হাঁসের ডিমগুলো কিনে খাই এগুলা হাঁসের ডিম ঠিক আছে, বাট এগুলো হচ্ছে ফার্মে চাষ করা। এগুলি আমরা যেরকম ব্রয়লার মুরগির মাংস খাই, ব্রয়লার মুরগির ডিম খাই, এই কিছুটা এরকমই। আর নিজেরা পাললে, নিজেরা দেশি জাতের হাঁস
পারলে ওগুলো যে ডিম দেয় ওগুলো খাবেন, আর বাজার থেকে ডিম খাবেন, দেখবেন যে রাতের দিন তফাৎ, আকাশ পাতাল ফারাক হয়ে যাবে। এটা আপনারাও নিজেরাও জানেন। সেই স্বাদ নানু, খাবা তুমি? হ্যাঁ, সেই স্বাদ। আজকে খাবারের ভিডিওটা আর লম্বা করবো না, এ পর্যন্তই রাখবো। তো আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের ভিডিও দেখতে থাকেন। চ্যানেলটি আপনারা যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন। তো আজকের মতো এখানে রাখবো। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নানু টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। আর ভিডিও এখন করবো না, রাত্রে আবার। হ্যাঁ, টাটা দিয়ে দাও। সকল ভালো থাকবেন, বলে সব ভালো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।